দৈত্য মেয়ে মেঘের চূড়ায় থাকা প্রাসাদের পাশে একটি রহস্যময় দরজা খুঁজে পেল। সে খুব খুশি হয়ে সরাসরি দরজাটা তুলে নিয়ে বিক্রি করে দিল। দরজার পাহারাদার ছেলেটা ফিরে এসে হতবাক হয়ে গেল। ছেলেটা বলল, আমি তো শুধু একটু বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম, আমার ব্রোঞ্জের দরজাটা কোথায় গেল? দৈত্য মেয়ে টাকা নিয়ে ফিরছিল, তাকে সেখানে খোঁজাখুঁজি করতে দেখে 200 টাকা দিল। দৈত্য মেয়ে বলল, এই নাও ভাই অর্ধেক ভাগ, দরজাটা আমি ভাঙারি হিসেবে 400 টাকা বিক্রি করেছি। ছেলেটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে বলল, আমি এই দরজা 10 বছর ধরে পাহারা দিচ্ছি, তুমি দরজাটা পেয়েই বিক্রি করে দিলে, তুমি কে আপা? কথা শেষ হওয়ার আগেই দৈত্য মেয়ে ছেলেটার মুখ চেপে ধরল, বলল, চুপ, কেউ আসছে। দেখা গেল একজন বৃদ্ধ আইসক্রিম বিক্রেতা ঠেলে গাড়ি ঠেলে আসছে। দৈত্য মেয়ে দৌড়ে গিয়ে তার কলার ধরে জিজ্ঞেস করলো, বল এখানে আসার উদ্দেশ্য কি? ছেলেটা বৃদ্ধকে ছেড়ে দিতে বলল। দৈত্য মেয়ে বলল, সে কোনো সাধারণ মানুষ না। এই বলে সে বৃদ্ধের মুখোশ ছিঁড়ে ফেলল। দেখা গেল সে আসলে একটি এআই রোবট। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বুঝলে? কোনো স্বাভাবিক মানুষ কি -40 ডিগ্রি তাপমাত্রায় পাহাড়ে উঠে আইসক্রিম বিক্রি করে? শুধু এআই এমন অদ্ভুত কাজ করতে পারে। তারপর তারা বরফের মধ্যে বসে ঠেলা গাড়ি থেকে নেওয়া আইসক্রিম খেতে খেতে রোবটটাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তারা জানতে পারলো এআই বিদ্রোহীরা মানুষের বিরুদ্ধে জিততে ব্রোঞ্জের দরজার রহস্যময় শক্তি পেতে চায়। ছেলেটা অবাক হয়ে বলল, এত সায়েন্স ফিকশন, আমি তো ভাবতাম আমি ফ্যান্টাসি গল্পে আছি। দৈত্য মেয়ে বলল, সময় বদলেছে ভাই, চলো তাদের ঘাঁটি উড়িয়ে দিই। তারা সূত্র ধরে এগোতে লাগলো। এরপর কি হবে তা দেখতে চাইলে লাইক দিয়ে কমেন্টে লিখো পার্ট 2।